মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আগের থেকে অনেক ভালো আছি। সকাল হয়ে গেছে, আমি উঠে পড়েছি, এখন 6:30 বাজে। আমার বাইরের কাজ হয়ে গেছে, বাইরের সমস্ত কাজ সেরে, বাইরের কাজ বলতে বাসি উঠোনটা ঝাড় দিয়ে গা হাত পা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। ঘরের কাজটা বাকি আছে। দেখো আমার সোনা মাকে ডাকছি, উঠছে না কিছুতে, এখনও ঘুমাচ্ছে। ওকে এবার জোর করে তুলবো, তুলে ঘরের কাজগুলো শেয়ার করব। আর সারাদিন কী করছি না করছি তোমরা দেখতে থাকো।
এরকম আমার মেয়ে হরলিক্স আর বিস্কুট দিয়ে দিয়েছি, হরলিক্সটা করে দিয়েছি, ওকে দিয়ে দেবো খেতে। ও হরলিক্স বিস্কুটটা খেয়ে বই নিয়ে বসবে। চলো ওকে হরলিক্সটা দিয়ে দিই। দেখেছো ঘেমে ঠেমে কি অবস্থা হয়েছি, আমার রান্নাবাড়ি হয়ে গেছে। আর আজকে তো বুধবার, জানোই যে ওই দিদিটা আসছে, ওই দিদিটার থেকে দাদা 4টে নাইটি নিয়েছি, তোমাদের দেখায়, তোমরা দেখে বলো নাইটিগুলো কিরম হয়েছে। ঠিক আছে, দাঁড়া তোমাদের নাইটিগুলো দেখাই। 4টে নাইটি নিয়েছি, তোমাদের দেখিয়ে রাখবো। সব হাত কাটা। দেখো দেখো একটা নিয়েছি লাল, একটা লাল নিয়েছি। আর দেখো এটা হচ্ছে গা চকলেট নস্যি কালার। এটা দেখো এই একটা নিয়েছি, ওই লালটার এইটা একই প্রিন্টের, কালারটা আলাদা। আমার মেয়ের একটা, লালটা আমার বড় মেয়ে, আর এটা আমার। দেখো এই একটা নিয়েছি বাটি প্রিন্ট ছাপার মধ্যে, এটা পিঙ্ক কালার দিয়ে সাদা দিয়ে। আর এইটা বোতল গ্রিন কালার। দেখো এটা বোতল গ্রিন কালার। দেখো এই 4টে নাইটি নিয়েছি। আবারও এই 4টে নাইটি নিয়েছি। আর সেদিনকে লোকনাথ পুজো মেলায় গেছিলাম, ওখানে মন্দিরের লোকনাথ তলায়, ওখান থেকে আমার মেয়ে তো খেলা কিনেছে, তোমাদের দেখিয়েছে। আর আমি ক্লিপ নিয়ে এসেছিলাম, আমার বড় মেয়ে ক্লিপ নিয়ে তোমাদের দেখানো হয়নি। এই দেখো এই ক্লিপগুলো নিয়েছে, এই যে এই ক্লিপ, এটা 20 টাকা পাতা। আর এই ক্লিপগুলো এই যে 3টে করে 20 টাকা। ক্লিপগুলো বেশ ভালো সুন্দর, এই নিয়েছিলাম। আমার রান্নাবান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে সব হয়ে গেছে। এবার কী করবো বলো তো, এবার একবার এগুলো সব মুছে, ঘর বারান্দাটা ঝাড় দিয়ে মুছে স্নান করবো, করে আমাদের গিরিশোনাকে সেবা দেবো। দেখবা আমাদের আবার একজন এসেছে, দেখবা আমাদের ননি সোনাও চলে এসেছে। গিরি আছে, কানাই আছে, আবার ননি এসেছে। চলো তোমাদের দেখো, আমার ননি এসেছে, দেখেছো তোমরা? দেখো এটা আমার ননি সোনা, এটা আমার ছোটো ননদের মেয়ের জন্য কিনা হয়েছে। তা আজকে হচ্ছে আমার কাছে রয়েছে, কালকেও আমার কাছে থাকবে, পরশুদিন ওকে দিয়ে আসবো। এই দেখো এটা হচ্ছে ননি। আর এই যে এইখানে আমার কানাই আছে, আর গিরিশোনা আছে, আর এই দেখো বাবা লোকনাথ আছে। চলো আমি একবার স্নান করে পুজোটা দিয়ে নেবো, আর একবার সেবা দেবো, আবার স্নান করে আস। স্নান হয়ে গেছে বন্ধুরা, আমার গিরি, কানাই আর ননিকে সেবা দিয়ে দিয়েছি। আর এই যে তখন কিছু জামা প্যান্ট তুলে ভাঁজ করে নিয়েছি, এখনও কিছু ভাঁজ করে নিই। দিয়ে চলো তোমাদের দেখাবো, খেতে দেবো। তোমার দাদাভাই চলে এসেছে, ভাত খেয়ে নেবো আমরা সবাই। কী কী রান্না করেছি দেখিয়ে দেবো, এগুলো সব গুছিয়ে নিই। এগুলো গুছিয়ে রেখে চলো তোমাদের দেখাচ্ছি কী রান্না করেছি। দাও তোমার দিদিভাইকে গামছাটা, যাও তোমার, দেখিয়ে দিই কী রান্না করেছি। গামছাটা এখানে মেলে দাও। দেখো এখানে ভাত, রোজগার মতো ভাত রয়েছে এখানে। এই দেখো এখানে আছে ওই যে ঘ্যাটরা ডাটিগুলো হয়, ওই ডাটিগুলো আমি পেঁয়াজ রসুন লঙ্কা যেন ভাজা ভাজা করেছি। এখানে পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা করেছি। আর দেখো একটা ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত।
আর এই দেখো এটা হচ্ছে গিয়ে কাতলা মাছের ঝোল করেছি, আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আর এই যে শসা আর গন্ধরাজ লেবু কেটে নিয়েছি। এবার আমরা খেয়ে নেবো সবাই মিলে, খেয়ে দিয়ে নিয়ে আবার তোমাদের সামনে উঠলাম। দিয়ে মা এখন বাইরে গেল, সব গুছিয়ে গেছে, মা বাইরে গেল। দেখি তো মা কি করছে। ও মা কি করছো, কি করছো? এই যে ফল কাটছি, এই যে ফল কাটতে বসেছি। আম এখন আমের সময়, এখন আম তো রোজ খেতে হবে। এই আমটা কাঁচা, এই যে এরকম আমগুলো দেখেছো কত সুন্দর, দারুণ লাগে আমটা। আমার এরকম শক্ত আম খেতে খুব ভালো লাগে। আর তোমার দাদাভাই আম খেতে বেশি ভালোবাসে, আমরা খাই একটু আধটু। এই যে এই শক্ত আমটা দেখছো, এটা হয়তো আমি আমার বড় মেয়ে একটু খাবো, এটা আমি আটি খাবো। আর আমার ছোট মেয়ে বলছে আটি খাবে। আমার আমের আটি খেতে একটু ভালো লাগে না। এই দেখো আমগুলো কেটে নিচ্ছি, দাঁড়াও মা। আর এই দেখো আপেলটা কেটে নেবো এবার। এটা কাঁচা, এটা আপেল। এই দেখো আমি ফল কিন্তু যখন বাইরে থেকে নিয়ে আসে তখন কাটি, তখন ধুয়ে আমি আগে রেখে দিই আগে। এই দেখো আপেলটা কেটে নিই। তোমার দাদাভাই আসুক, তোমার দাদাভাই একটু বাইরে গেছে, আসবে যে সবাই মিলে খেয়ে নেবো। 5টা বেজে গেছে, ফলটা কেটে নিচ্ছি। এই দেখো আজ এই যে আজকে আম আর আপেল ছিল, একটা আপেল কেটে আমার ছোটো মেয়ে খাবে, বড় মেয়ে খাবে চারটে আপেল, আপেল কেটেছে। খেয়ে নেবে। চলো এরা খেয়ে নিই। সন্ধ্যে গুড ইভিনিং সবাই বন্ধুরা, তোমাদের সবাইকে গুড ইভিনিং। দেখো সন্ধ্যেবেলা সন্ধ্যের টিফিন বানাতে চলে এসেছি আমি। আর সন্ধ্যে টিফিন বানাতে বানাতে ঘেমে দেখো পুরো স্নান করে যাচ্ছি, প্রচণ্ড গরম। কি বানাচ্ছি বলো তো, চলো তোমাদের দেখাই সন্ধ্যের টিফিনে কী বানাচ্ছি আজকে। চলো ব্যাক ক্যামেরায় দেখাই কি। দেখো আমি বানাচ্ছি চাউমিন, আজকে সন্ধ্যের টিফিনে চাউমিন করছি। সন্ধ্যেবেলা এটাই খাওয়া হবে। আর রাতে আজকে কিছু করব না বলতে, শুধু ভাত করব, ডাল ভাতে দিয়ে, একটু আলু ভাতে দিয়ে। আর তরকারি সব রয়েছে অল্প অল্প, ওই দিয়ে একটু ডাল ভাত আলু ভাতে দেবো, এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে রাতে। এটাকে আমি চাল ঠাল ধুয়ে সব রেডি করে রেখে দিয়েছি, পরে বসাবো ভাতটা, গুছিয়ে রাখলাম একবারে। চাউমিনটা হয়ে গেছে, দেখো এই ডিমগুলো দিয়ে দেবো। এখানে 2টো ডিম ভেজে নিয়েছি আমি। হলুদ দেবো না যে চাউমিনে, জানো তো, হলুদ ছাড়া করবো। দেখো চাউমিনটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। এই দেখো রান্নাটা করি আমি, কিন্তু একদম যে খুব খারাপ রান্না করি তা না, মোটামুটি যা করি ভালোই চলেই যাবে। চলো চাউমিনটা আমার হয়ে গেছে, এবার না ভালো জানা চাউমিনটা, চাউমিনটা খুব ভালো হয়েছে। এটা হচ্ছে পান্ডা চাউমিন, জানো তো, বাজারে যে নর্মাল প্যাকেটের 14-15 টাকা দামের প্যাকেটের চাউমিনটা পাওয়া যায়, তার থেকে এই চাউমিনটা নিয়ে এসে রান্না করবা, দেখবে বেশি ভালো লাগে খেতে। চাউমিনটা খুব টেস্ট। এমনি আমার দাদাভাই আমার ছোটো মেয়ে খাওয়া হয়ে গেছে, ওকে নিয়ে পড়তে গেলো, টিউশন দিতে গেলো। আর আমি আমার বড় মেয়ে খাচ্ছি। আমি বেশি নিয়ে নিয়ে দেখো অল্পই নিয়েছি, অল্প একটু খাচ্ছি আমি। তোমাদের কারে কারে খেতে ইচ্ছা করছে চাউমিনটা দেখে, তারা সবাই চলে আসবে, একদিন আমার বাড়িতে আসবে, আমি চাউমিন রান্না করে তোমাদের খাওয়াবো, ঠিক আছে? এবার একটুখানি সন্ধ্যাবেলা টিফিনটা করে, কাজকর্ম করে, সব ধুয়ে মেজে যেগুলো খেয়েছিলাম পরিষ্কার করে খানিকক্ষণ একটু শুয়ে নিয়ে ফোন ঘাটছিলাম এতক্ষণ দিয়ে। ফোন ঘাটতে ঘাটতে উঠে এসে দেখো 8টা বাজে, এখন একটু ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হোক। আর ছোটো মেয়ে তো পড়তে গেছে, আর বড়ো মেয়ের পড়া সকালবেলায় ছিল, আজ সন্ধ্যাবেলায় পড়া নেই। ও এতক্ষণ বাড়িতে বসে এসে পড়লো, দিয়ে বললো মা যাই একটু ঠাম্মা বাড়ি থেকে ঘুরে আসি। ও ঠাম্মা বাড়ি গেল। আর এখন বাড়িতে আমি একা, একা একটু এই সময়টা খুব ভালো লাগে আমার। বাড়িতে নিস্তব্ধ চুপচাপ একা একা একটু একার মতো নিজের সময়টা কাটাতে খুব ভালো লাগে। তা আমি এবার ভাতটা হবে, আমি
সব ঘরদোর অন্ধকার করে চুপচাপ একটু শুয়ে থাকবো। আমার খুব ভালো লাগে এটা, জানো তো। হচ্ছে গিয়ে কেউ থাকবে না কিছুক্ষণ, মানে 1 ঘন্টা 8 ঘন্টা যাই হোক না কেন, একটুখানি নিজের মতো সময় কাটানো, একা একা চুপচাপ থাকানো, ওই থাকা, ওই চেঁচামেচি এসব কিছু হবে না, নিস্তব্ধ থাকবে, চুপচাপ আমি শুয়ে থাকবো। ওই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর সেটা আমি সন্ধ্যেবেলাতে একটুখানি পাই। আমার মেয়েরা চলে গেছে, সবাই ধরো পড়তে চলে যায়, তোমার দাদাভাই বেরিয়ে যায়, বাড়িতে তখন ফাঁকা থাকে, আমি একা থাকি। রান্নাবান্না করে নিয়ে দিয়ে আমি একটু একা একা একটুখানি ঘর ধরে অন্ধকারে চুপচাপ শুয়ে থাকি, ফোন ঘাঁটি, আমার খুব ভালো লাগে। তা ভাতটা হচ্ছে কেন নামিয়ে নেবো, ওদের আস্তে আস্তে 9টা বাজবে, ভাতটা এক্ষুনি হয়ে যাবে, দিয়ে বিছানা করে একটু শোবো। তাহলে আজকে সারাদিন কি করলাম না করলাম সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা তোমার ভালো লাগে, তোমাদের একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমরা পাশে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো। তাই তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি যে আমার একটু পাশে থেকে তোমরা। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা, গুড নাইট।